ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পুজো ব্লগ। আজকে এডিট করার সময় পেয়েছি, তাই আজকেই ছাড়ছি বেশ কিছুদিন। তো আমি এখন ডেলি ব্লগার না হয়ে গিয়ে এখন কিছুদিন অন্তর হয়েছি বলে একটু লেট হলো, সরি। তো দেখতে থাকুন লক্ষ্মী পুজো ব্লগ। সাজানোর পর্বটা কমপ্লিট করে নিয়েই স্নান করে নিলাম। যদিও সাজানোর যেটা লাইট ফাইটের ওটা আমি আগের দিন একদম রাত্রিবেলা করছিলাম, এই মোটামুটি গোপালকে শয়ন দেওয়ার আগে। তাই মা ছেলে এসে একটু উঁকি মারলো। আর লক্ষ্মী পুজোয় খুব একটা, যেহেতু কালী পুজোর কাছাকাছি, আমি ওই লাইটগুলো বা বাকি যেগুলো আজকাল কিনে রেখেছি জন্মাষ্টমীতে সাজাই, সেগুলো সব পুজোতেই কাজে লাগানোর চেষ্টা করছি। নাহলে আগে লক্ষ্মী পুজোতে মোটামুটি ওই সবগুলো আমার লাগাতাম না। এবছর একটু ইচ্ছা হলো, মাঝে যেহেতু 1 বছর শাশুড়ি মারা যাওয়ার অসুখ ছিল, তাই আবার নতুন করে পুরোহিত ডেকে পুজো হচ্ছে। নাহলে আগে আমাকে ফেসবুকে বন্ধুরা জানতো, আমি ক্যাপশন দিতাম আমার পুরোনো ফ্ল্যাটেও, আমি মহিলা পুরোহিত, আজকে আমার পুরোহিত মশাই আসছেন না, এইভাবে মানে পুজোটা তো হতোই হতো। আর পুজো মানেই আমার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা অনেকেই জানে। তো আমি ভীষণ আনন্দের সঙ্গে সব করি, ভগবানের এটা অশেষ কৃপা আমার প্রতি। তো ওই জন্য বলে নিলাম যে একই তো একটু দেরিতে ব্লগটা আপলোড করছি, তার মধ্যে আবার ওটা আগের দিনের কিছুটা অংশ জুড়ে দিলাম। কারণ একদম 2 দিন পড়েছিল লক্ষ্মী পুজো, তাই সকালবেলাতে ওই সাজানোর কাজ ফেলে রাখলে আমার হতো না। পুরোহিত আসলো 9টায়, 8টা কথা ছিল 7টায় আসার, ওই 8টা নাগাদই এলো, 8টার পরে। তো এখন এটা লক্ষ্মী পুজোর একদম সকালবেলা 8টার মধ্যে আমার স্নান পান হয়ে গিয়ে এবারে মনে হয় আমি ইতে যাবো আলপনা দিতে। এখন আলপনাও অনেক কমিয়ে দিয়েছি, মোটামুটি পাগুলো একটু করতে হয়, মায়ের চরণ, এই হচ্ছে কথা। দেওয়ালি আসলে যেমন প্রচুর রঙ্গোলি করতাম বলবো না, শরীর ভালো থাকলে এবছরও করবো। এইগুলো আমার পুরোনো ফ্ল্যাটের 18 বছরের জীবন ছিল, এটা 6 বছরের, সব মিলিয়ে অনেক করেছি। এখন তো দেখি সবার সন্তানরাই করে, আর আমি তো একমাত্র মা হিসেবে মাই করি। আমার ছেলে বাচ্চা যেহেতু, সেও ভীষণ আঁকতে ভালোবাসে, করতো তখন একটা অন্যরকম, কিন্তু মেয়েরা না হলে না আর করতে চায় না। মোটামুটি এই কলেজ লাইফের থেকে দেখেছি, তো আমাকে ওই একাই সব করতে হয়। মাসি এসে মুছে দিয়ে গেছে, বলে দাও আসতে হবে না। রান্নার চলে এলো, মাসি এসে মুছে দিয়ে চলে গেল। পুরোহিত আসার নাম নেই, 8টা 20। আবার তেনাকে না ডাকলে আবার আমার দোষ, জন্মাষ্টমীতে ডাকেনি। আরে জন্মাষ্টমীতে আমার জ্বর ছিল, অসুস্থটা কাটার পর আমি নিজে পুজো করেছি। বাগবাজার না দেখছে যে এত ভালো সব দিক দিয়ে, একটু তো দিয়ে কিছু আমাকে ভুল প্রমাণ করতে হবে, ঈশ্বর আছে আমার সাথে। এই তো এবার আমি লক্ষ্মী পুজো দিয়ে আবার অসহ্যের পর স্টার্ট করছি। উনি এসে পৌঁছাতে পারছেন না। ওই মুরারিদা পণ্ডিতকে পেছনে এরা কত গালাগাল দেয়। আমি বলতাম না, পুরোহিত হচ্ছে আলাদা একটা পর্যায়ে, ওকে কোনোদিন মুখ করতে নেই ওনাদের। সেই দেখি তাদের হয়ে কলিযুগ না। আসলে বান্ধবীটা বাবুকে করতে বললো। বড়টা দেবো না ছোট একটা দিয়ে ঢালতে সুবিধা হবে। যেহেতু দ্বিতীয় দিনের লক্ষ্মী পুজোর তিথিটাই করছি শেষের দিকে, তাই বাবা আমার ওই পুরোহিতের অপেক্ষায় থাকা না, আমার কাছে নিয়মটা খুব জরুরি, আমার মন মানে না। তাই ভাবলাম যদি তিথির মধ্যে না আসতে পারে, তাহলে আমি বাবা ঘট এঁকে নিই, যেগুলো মোটামুটি বেসিক কাজ আমি ওনার অপেক্ষায় না রেখে করতেই শুরু করে দিয়েছিলাম। তাও ঠিকঠাক আমি মোটামুটি ঢুকে যেতে পেরেছিল, কিন্তু 7টায় বলে 8:30টায় ঢোকাটা তো কোনো কাজের না, রাগ হয়, কিছু করার নেই। তো যাই হোক, দূরের পুরোহিত হলে যা হয়।
তো আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি। পুরোহিত আসলে এগুলো করতে তারাই করেন। অনেকটা আমার হাতেই মনে হয় মা লক্ষ্মী সেটা চাইলেন। তো আমাদের মুরারিদা পুরোহিত বাগবাজার থেকে ফিরে ঢুকলেন, তখন শাঁখ বাজালাম। তো এডিট করার সময় আমার কথাতে শাঁখের আওয়াজটা হয়তো আপনারা শুনতে পেলেন না। এবার আসল কাজ শুরু। তো সব তো সময় নেই, ও স্পেশাল লোক। হচ্ছে সব রেডি হচ্ছে, বলছিলেন না সত্যি। হ্যাঁ জানি সব। হ্যাঁ ওই যে দেখো দুখানা আছে, দুটোই নাও, যদি যেটা লাগে লাগে। এবার পুষ্পাঞ্জলির পালা। ছেলে এসে বসে প্রত্যেকটা সময়, ওইটুকু সময় করে নেয়। তো ওই যে মা তো এখন বসতে পারে না, মাকে হাত বাড়িয়ে বাড়িয়ে নাতি ফুল দিচ্ছে, আমি দিচ্ছি। এইভাবে পুষ্পাঞ্জলির পর্ব শেষ হবে। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বিবাদীকে নিতে বল, আসতে আবার হাতে করো না বাবা গো, মানে এক হ্যাঁ ওইটাই জন্য, আর কি জন্য বলছি, মানে হাতটা দূরে বডিটা সেরকম হলে নিচে নামিয়ে দেবে। হ্যাঁ কি হলো আবার, কাজু কিশমিশ দেবো তাই তো, দাঁড়া কম নাও। ও ওই ভাতও তো হবে মায়ের, হ্যাঁ দরকার নেই, ঠিক আছে। তুমি হবে নারীগণে, কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, অবদয়াময়ী তুমি না করিবে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশা জানিয়া তারে বিদায় করিল। তাও আজকে পুরোটা করে দিই, আশ্বিন আর কার্তিক আর বৃহস্পতিবার পুরোটা করে।
ওটা সেবার জায়গা তো অনেক আলাদা করে তো ঘরেই রেখেছে। আবার যে বৌদি আছে আশীর্বাদ তো ছোট থেকে দিয়েছি, বাবু এত বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া হবে না? এই বাবা, আজকে তো বলা হয়নি, কিছুই বলা হয়নি, পুজোর মধ্যে কথা বলছিল এসে। আজকে ক্যাপসিকাম ছাড়া পনির বলেছিল বাবু, একঘেয়ে হয়ে যাচ্ছে বলে তুমিও বোঝনি না। হ্যাঁ, এই পুজো বেশি ডিস্টার্ব হয় বলে চল এখন গ্যারেজ বানাতে শুরু করেছে। ছোটোবেলার কাটিং মাস্টার, দুটোই খাবি তো? পোলাওটাও করে নিচ্ছি, গোপালের হয়ে গেছে প্রায়। যেমন করি কয়েকবার একটু লুচি টুচি সুজি করেছিলাম, সত্যি কথা বলতে। আমার গোপালের যেমন আমি 56 ভোগ করেছি, কোনোদিন লক্ষ্মীমার অত কিছু করা হয়নি। তবে একবার খিচুড়ি ভোগ করেছি, একবার লুচি সুজি, মানে হাতে গোনা, নাহলেই ফল মিষ্টান্ন দিয়েই করি। তো আজকে নিজেরা যেহেতু রান্নার দিদিকে দিয়ে নিজেরা পোলাও খাচ্ছি, তাই গোপালকে একটু গোবিন্দভোগ চালের পোলাও করে দিচ্ছি। ভোর 5:30টায় ওঠা, এই শরীরে করে যা দিতে পারছি তাই মনে শান্তি। আমি 5:30টায় উঠলেও মনে হয় 6টায় উঠেছে, তাও বলছি তাড়াতাড়ি খেয়ে নে, 2:15 হয়ে গেছে। এই ঘড়িটা ফার্স্ট 2:30 দেখতে লাগছে। এই পনিরটায় ক্যাপসিকাম মানায় না, কারণ পোলাও যেহেতু হয়েছে। আমার আর পুজোর মধ্যেও জিজ্ঞেস করতে গেছে বিবাদী, বলা হয় তুই যেহেতু আমার চেয়ারের পাশ দিয়ে বসতে যা, আমাকে আর ভালো লাগে না, আমি খেয়ে ঘুমাবো। ওগুলো তো দিদা এসে গেছে, ওগুলো পারি না আমি, যা বুঝিয়ে দিয়েছি ভালো পোলাও করেছি। তুমি খাও না, ছেড়ে দিলেও আন্দাজ তো আছে। আবার কি হবে, আরেকটু নয় মিষ্টি হতে মনে হয়, একটুখানি নুন কম লাগে। ভালো লাগবে। দিদা তারপরে আসছে, এইগুলো রান্নার পাচ্ছি না, আমার খুব আরাম লাগছে, চোখে আরাম। খেয়ে তো অবশ্যই হয়েছেও, ভালো বললে তো হবে না। পনিরটা শুধু ক্যাপসিকাম না দিলে ভালো হতো, এর সাথে মানাতো। হ্যাঁ, তাও পরে যে একটু শুকনো করতে বলেছে, ওটা মানাচ্ছে বলো। সবই তুমি দই ভাতটা খেয়ে নাও লাস্টে, আমি যাই মা, গোপালকে তোলা না, খাবারটা তোলা। কোনটা আগে করি, ওটা তুলবো না আমার গোপালকে খাবারটা তুলি? দুপুরের যেটা ভোগ লাগালাম অন্য হোক। বেডরুমে একটু রেস্ট করে। রাধে, কাল থেকে যদিও স্টার্ট করার ইচ্ছা জিমে, কিন্তু ঘরেও কিছু করাটা উচিত ছিল আজকেই। বসো বাবা, এটা চালাই। সেই দিনের সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দি। রাধে রাধে, হরে কৃষ্ণ। খুব বেলা হয়ে গেল, ভোরবেলা উঠেছি বলে একটু 7:30 হয়ে গেল। এই ভোরের কষ্ট যেদিন যেদিন হয় না, মানে আমি লাস্টের দিকে আর পেরে উঠি না। এরপর সন্ধে টন্ধে দিয়ে আদা চা খেয়ে সারাদিনের ক্লান্তি দূর করলাম। তো দেখা হচ্ছে নেক্সট দিন যে কোনো একটা ব্লগ নিয়ে। লক্ষ্মী পুজো ব্লগ এখানেই শেষ করলাম।